কমপ্লেটস ন্যায্য পাওনা পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা নয়, বরং এক অনিশ্চিত লড়াইয়ের নাম। হ্যাঁ, অবশ্যই আমি এরিয়া ডি এর কথা বলছি, অবশ্যই আমি 4% ডি এর কথা বলছি, অবশ্যই কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডি এর যে ব্যাপক ফারাক তার কথা বলছি। মাননীয় সুপ্রিম কোর্ট আইনি অধিকার ডিএ কে বলেছে এবং 31শে মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলছে। তা সত্ত্বেও শিক্ষক সহ গ্যান্টিন এইড বিভাগের কর্মী পেনশন হোল্ডারগণ এক পয়সাও বকেয়া দিয়ে পায়নি। সুতরাং আমাদের যে ন্যায্য পাওনা, এই পাওয়া কেবল সময়ের অপেক্ষা নয়, এটা আন্ডার কনসিডারেশন 9988P2 যে বিজ্ঞপ্তি জারি করেছে, এই বিজ্ঞপ্তির অর্থ হলো বিবেচনাধীন। কবে পাবো অথই জলে। হ্যাঁ, অবশ্যই সুপ্রিম কোর্টের নির্দেশের এরিয়া ডিএ অবশ্যই এআইসিপিআই হারে বকেয়া দিয়ে যে ফারাক, বিস্তর ফারাক, এই ফারাক কবে মিটবে, কবে ন্যায্য অধিকার ন্যায্য পাওনা আদায় হবে, কবে পাওয়া যাবে, সেটা সময়ের অপেক্ষা নয়, এটা এক অনিশ্চিত লড়াই। অ্যাকচুয়ালি 9988F যে মেমো নাম্বার জারি হয়েছিল, এটা কর্মীদের লাগাতার আন্দোলন এবং কর্মবিরতি এবং সঙ্গে ধর্মঘটের ফল। তবে শিক্ষক এবং কর্মীদের ক্ষেত্রে, গ্যান্টিন এর বিভাগের কর্মীদের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি লাগু হয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা নির্বাচনী কৌশল, কেননা ভোট বড় বালায়, আর সেই জন্যই এই ধরনের বিজ্ঞপ্তি লাগু। 2016 থেকে 2019-এর বকেয়া দিয়ে 2 কিস্তিতে মিটিয়ে দেওয়ার কথা বললেও সরকারি কর্মীরা পেল, অথচ সমস্ত গ্যান্টিন এইড বিভাগের কর্মীরা কি বানের জলে ভেসে এলো? তাদের কি আইনি অধিকার সুপ্রিম কোর্ট দেয়নি? অবশ্যই দিয়েছে। অল এমপ্লয়ি, তা সত্ত্বেও একটা বিভাজন তৈরি হয়ে গেল। বকেয়া দিয়ে মেটানোর জন্য একটা পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু সেই পদক্ষেপের গতি প্রকৃতি দেখে এটা অন্তত ধরে নেওয়া যায় যে বকেয়া দিয়ে পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে, গ্যান্টিন এইড বিভাগের কর্মীদের ক্ষেত্রে অথই জলে। শিক্ষকরা দিনের পর দিন দাবি করে এসেছে হেলথ স্কিমের, কর্ণপাত করেনি রাজ্য সরকার। শিক্ষকরা দিনের পর দিন প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট দাবি করে, কর্ণপাত করেনি সরকার। এই ডিএ এর অধিকার গত পে কমিশনে ডিএ শব্দটাকে ডিলিট করে দিয়েছে। সরকারি কর্মীদেরকে চাপে পড়ে ডিএটা দিয়ে দিল, আর শিক্ষকদের, গ্যান্টিন এইড বিভাগের কর্মীদের ক্ষেত্রে বৈষম্য সর্বত্র। কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডিএর একটা বিশাল পার্থক্য, দিনের পর জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে দৈনন্দিন জীবনযাত্রার যে ক্রমবর্ধমান ব্যয়, তার সঙ্গে তাল মিলাতে হিমশিম খেতে হচ্ছে। এই যে একটা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, এতে তো ক্ষোভ বেঁধেছে মনে, হতাশ হচ্ছে সমস্ত কর্মী সমাজ, আর এই হতাশা আরো বাড়ছে। বকেয়া মহার্ঘ ভাতা এবং এর যে অনিশ্চিত ভবিষ্যৎ, হতাশায় রাজ্য সরকারি কর্মী সবাই চায় যে সরকার এআইসিপিআই হারে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে, গ্যান্টিন এইড বিভাগের কর্মীদেরকে বকেয়া ডিএর 100% অতি সত্বর মিটিয়ে দেখ, এবং অতি সত্বর, যত তাড়াতাড়ি মেটাবে ততই বুদ্ধিমানের পরিচয় দেবে রাজ্য সরকার। অবশ্যই বন্ধুরা, আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব। আমি শিবরাম সরকার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।